কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন। যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ 2025 সালে ফাইনাল এক্সাম দেবে 6 সেমিস্টার, আজকে দিয়ে দিচ্ছি আমি হিস্ট্রি জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন। এই পেপারের আবার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পাবে, এটা নিশ্চিত থাকবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। 100% কমন পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। এই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। এই লাস্ট সেমিস্টার, তাই প্রচুর পরিমাণে পড়াশোনা করো, আর বেশি দিন সময় নেই। শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাও, নাও আর নেভার। যে কোনো মূল্যে পাস করতে হবে। 20 পেলে পাস, খুব সহজ কিন্তু 20 পাওয়া। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, অতিরিক্ত আর কিছু করতে হবে না। অবশ্যই কমন পেয়ে যাবে। আর যারা এই পেপারের নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তোমাদের 6 সেমিস্টার জেনারেলের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান যারা নোটস কিনে নিতে চাও বা এলসিসি, অবশ্যই যোগাযোগ করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। সময় কিন্তু আর বেশি দিন নেই, এটা মাথায় রাখতে হবে। এই অল্প সময়ে 8-10 ঘন্টা করে পড়াশোনা করো, খুব স্বল্প সময় রয়েছে। এই সময়টাকে কাজে লাগাও, কারণ এইবারে ফেল করলে সেই 2026 সালে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখবে। যাতে না আর 2026 সালে গিয়ে পরীক্ষা দিতে হয়, তাই যে কটা দিন সময় রয়েছে প্রচুর পরিমাণে পড়াশোনা করো, নাও আর নেভার। আজকে দিয়ে দিচ্ছি আমি 20 অথবা 10-এর জন্য, পরবর্তী ভিডিওতে আমি 5-এর জন্য দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 100% জেনুইন কমন, সেখানে স্টার মেরে দিই, সুপারস্টার, কম স্টার, অল্প স্টার। অবশ্যই কিন্তু ফলো করবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না, তাহলে কিন্তু সে সবথেকে বড় ভুল করবে। লিখে নাও 20 আর 10-এর জন্য। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আর সাফল্য। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার, খুব ভালো করে মুখস্থ করে জিনিসটা। 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল, আলোচনা করো। 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল তা আলোচনা করো। এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট, এটা মাথায় রাখবে, খুব কঠিন। তোমরা যত ইতিহাস পড়ে এসেছো সেই সেমিস্টার 1 থেকে 6 পর্যন্ত, সব থেকে কঠিন ইতিহাস হচ্ছে এই 6 সেমিস্টারের ইতিহাস। খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। যদি নোটস প্রয়োজন হয় কমেন্টস করে জানিও, আমি সেটা আপলোড করবো। আর যদি কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, পেয়ে যাবে। পরের প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল তা আলোচনা করো। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হয়েছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হয়েছিল তা আলোচনা করো। ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন, নতুন বিশ্ব স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? নতুন বিশ্ব স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব, মূল্য বিপ্লবের কারণটাও দেখে রাখবে। 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল, কারণটাও দেখে রাখবে অবশ্যই। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের উপর এর প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের উপর এর প্রভাব আলোচনা করো। ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? এই কটা 20 আর 10 হচ্ছে না, এই কটা 20, 4, 10 তাই। কারণ দেখবে কোশ্চেনগুলো সব একই, উত্তরও একই, শুধু মার্কসটা আলাদাভাবে এসে যায়। যেটা 20-তে আসে সেটা আবার 10-এও আসে, যেটা 10-এ আসে সেটা 20-তেও আসে। তাহলে দিয়ে দিলাম আমি ডিএসসি B2 হিস্ট্রি জেনারেল, যেগুলো দিলাম সেগুলো পড়ো। এখান থেকে আমি পরে কমিয়ে দেবো, পরবর্তী ভিডিওতে আমি 5-এর জন্য দেবো এবং এখান থেকে কমিয়ে দেবো কিছুটা।
আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো দেবো, অবশ্যই নিশ্চিত থাকো। ক্রান্তি গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সেমিস্টার 1-এ ভর্তি হবে, সেমিস্টার 1-এ যারা অনলাইন ক্লাস করতে চায়, অনলাইন ক্লাস করতে যারা ইচ্ছুক, যারা অ্যাডমিশন নেবে, অবশ্যই আমি আশা করবো তোমরা একটু রেফার করে দিও।